সূরাতুল ফাতিহা বরকতময় সূরা, সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা। এই বরকতময় সূরা সূরাতুল ফাতিহা 7 বার পরে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে এ তৈল রাতের বেলায় নাভির মধ্যে ব্যবহার করলে কি হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সূরাতুল ফাতিহার আমল করে সরিষার তেলে ফু দিয়ে বুকে ফিটে মালিশ করলে, শরীরের মধ্যে মালিশ করলে কি হয়, এর সরিষার তৈল 1 চামচ খেলে কি হয় প্রতিদিন সকালে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোরআনী আমল দৃঢ় বিশ্বাস রেখে করতে হবে, বিশ্বাস করতে হবে এই কোরআনী আমল হচ্ছে উসিলা। সকল সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাদেরকে অসুস্থ করেন, আবার তিনি আমাদেরকে রোগ থেকে শেফা দান করেন। এ বিশ্বাস থাকতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা জানতে চান সূরাতুল ফাতিহা কীভাবে পড়ে এর সরিষার তেলের মধ্যে ফু দিবেন এবং কিভাবে ব্যবহার করবেন, কি কি উপকারিতা রয়েছে, যদি আপনারা সত্যিকার অর্থে জানতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে সংক্ষেপে একটু দোয়া করে নেই। এজন্য কমেন্টে আমিন লিখুন, আপনি আমিন বলুন। হে মালিক আল্লাহ, আপনি আমাদের সবাইকে সূরাতুল ফাতিহার আমল করে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করো, কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের প্রত্যেককে দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা সরাসরি আমলের নিয়ম জেনে নেই, তারপরে কীভাবে ব্যবহার করবেন, কি কি উপকারিতা রয়েছে আমি বলে দেব ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন প্রথমত শুনেন মনোযোগ দিয়ে। আপনি প্রথমে উত্তম রূপে ওযু করবেন, পবিত্রতা অর্জন করে আমলটি করবেন। প্রথমে আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে আমি যে আমল করতেছি সরিষার তেলের মধ্যে, এটা হচ্ছে উসিলা, একমাত্র সুস্থ করেনেওয়ালা আমার আল্লাহ। এ বিশ্বাস রেখে আমল করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, ওযু করলেন, ওযু করার পরে আপনি পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে বসবেন। জায়নামাজ বিছিয়ে বসে আপনি প্রথমত আপনার ঘর থেকে তৈল নেবেন, তৈলের একটা শিশু নেবেন, অথবা দোকান থেকে এরকম একটা তৈলের বোতল কিনে আনবেন। পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে, পরিবারের সবাই এই তৈল ব্যবহার করতে পারবেন। পরিবারের মধ্যে যে ব্যক্তি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন, সূরাতুল ফাতিহা পড়তে পারবেন, তাকে দিয়ে আমলটি করিয়ে নেবেন। তো সরিষার তেলের বোতল আপনি সামনে রাখবেন। সামনে রেখে প্রথমত দুরুদ শরীফ 3 বার পড়বেন। সবচেয়ে উত্তম দুরুদ দুরুদে ইব্রাহিম, যে দুরুদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, এই দুরুদে ইব্রাহিম পড়বেন 3 বার। আমি একবার পড়তেছি, আপনারা শুনেন, এভাবে ফু দিবেন। এই তৈলের বোতলের মুখটা আপনি খুলে রাখবেন, খুলে সামনে রাখবেন। মনে করেন খুলবেন, খুলে আপনি সামনে রাখবেন। সামনে রেখে আপনি আমলটি করবেন। তো শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি এভাবে বিসমিল্লাহ বলে সরিষার তেলের বোতলের মধ্যে ফু দিয়ে দিবেন। 3 বার পড়ার শেষে একটি ফু দিবেন। তো তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। আপনি সূরাতুল ফাতিহা কতবার পড়বেন? 7 বার পড়বেন। কয়টি ফু দিবেন? 7টি ফু দিবেন। আমি একবার পড়তেছি, শুনেন, এভাবে পড়বেন, এভাবে ফু দিবেন। খেয়াল করে শুনবেন, দেখবেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। একবার পড়লাম, একবার ফু দিলাম। তো এভাবে আপনারা 7 বার পড়বেন, 7টি ফু দিবেন বিসমিল্লাহ বলে। তো তারপরে আপনি শেষে আবারও দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার পড়ার শেষে সর্বশেষ বিসমিল্লাহ বলে আবার তেলের বোতলের মধ্যে একটি ফু দিয়ে দিবেন এভাবে বিসমিল্লাহ। ফু দেওয়ার পরে তারপরে আপনি বোতলের মুখ সেভাবে আপনি বন্ধ করে দিবেন। বোতলের মুখ বন্ধ করে দিয়ে এই বোতলটা হাত থেকে আপনি সামনে রাখবেন, সামনে রেখে দিবেন। তারপর আপনি একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। মহান রব আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আল্লাহর কাছে বলবেন মুনাজাতের মধ্যে, ওগো মালিক আল্লাহ, আমি শুনেছি তোমার বন্ধু বলেছে সূরাতুল ফাতিহা রোগ মুক্তির সূরা। সূরাতুল ফাতিহা হচ্ছে শেফা। সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শেফা তোমার বন্ধু বলেছে। আল্লাহ, আমি দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আমলটি করেছি। তুমি তো নিজেই বলেছ কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ গো, তুমি তো নিজেই বলেছ কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। ও আল্লাহ, আমি বিশ্বাস রেখে কোরআনের প্রতি মহব্বত রেখে সম্মান রেখে আমলটি করেছি। আল্লাহ, তুমি আমার আমল কবুল করো। আল্লাহ, আমার এই রোগ তুমি দূর করে দাও। আমি যে এই তৈল ব্যবহার করব আমার যে রোগের জন্য, আল্লাহ তুমি আমাকে সুস্থ জীবন দান করো, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দাও। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থতা জীবন দান করবে? কোরআন হচ্ছে উসিলা। আল্লাহ, এই আমলটি হচ্ছে উসিলা। তুমি সুস্থ করনেওয়ালা। ও মালিক, তুমি আমাদেরকে খালিয়াতে ফিরিয়ে দিও না। আল্লাহ, আমাদের পরিবার সবাইকে তুমি সুস্থ জীবন দান করো। এইভাবে আপনি কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করবেন আমল করার শেষে। প্রিয়দিনী ভাই বোনেরা, তো এখন আপনারা শুনেন কিভাবে আপনারা এই তৈল ব্যবহার করবেন নাভির মধ্যে।
কোন রোগের জন্য কীভাবে ব্যবহার করবেন, ফ্যাটের অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য এ তৈলের ব্যবহার গুরুত্ব অপরিসীম। সহি হাদিস অনুযায়ী সূরা ফাতিহা হলো শেফা বা আরোগ্যকারী। ফ্যাটে ব্যথা, বদহজম বা কোনো অস্বস্তি হলে, ফ্যাটে অস্বস্তি হলে এই ফরাত তৈল নাভিতে ও ফ্যাটে মালিশ করলে আল্লাহর রহমতে ফ্যাটের কষ্ট, ফ্যাটের ব্যথা মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আমলের বরকতে, কোরআনের বরকতে আল্লাহ ফ্যাটের ব্যথা দূর করে দিবেন। তো 1 নম্বরে জানলাম। 2 নম্বরে শিশুদের কান্নাকাটি ও নজর দোষ থেকে হেফাজতে রাখে এ তৈলের ব্যবহার। অনেক শিশু রাতের বেলায় কান্নাকাটি করে। অনেক শিশুর ফ্যাটের মধ্যে হঠাৎ ব্যথা হতে পারে। বদহজমের কারণে ওই শিশু ঘুমাতে পারে না, শুধু অনবরত কান্না করে রাতের বেলায়। ওই সমস্ত শিশুদের নাভিতে ও ফ্যাটে এ তৈল হালকা মালিশ করলে তারা শান্তি পায়, তাদের কান্না বন্ধ হয়ে যায়, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন এই সূরা ফাতিহার বরকতে, কোরআনের বরকতে। তাহলে যদি আমাদের সন্তানেরা শুধু কান্না করে পেটের ব্যথায়, রাতের বেলা শুধু কান্না করে, তাহলে যদি আমাদের শিশুদের নাভির মধ্যে আমরা এ তৈল ব্যবহার করতে পারি এবং ফ্যাটের মধ্যে হালকা মালিশ করতে পারি, তাহলে আমাদের এই সন্তানদেরকে আল্লাহ সুস্থ করবেন, তাদের কান্না বন্ধ হবে, তাদের ফ্যাটের ব্যথা দূর হবে, ফ্যাটের যাবতীয় রোগ দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে হজম প্রক্রিয়ায় উন্নতি করতে অত্যন্ত গুরুত্ববহ সূরা ফাতিহার আমল। সূরা ফাতিহার আমল করে সরিষার তৈলের ব্যবহার নাভিতে। শুনেন, নাভিতে সরিষার তেল দিলে তা ভেতরের স্নায়ুকে উদ্দীপিত করে, যা গ্যাস্ট্রিক, ফ্যাট ব্যথা, ফ্যাট ফাফা এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। অর্থাৎ নাভির মধ্যে এই ফোড়া তেল ব্যবহার করলে গ্যাস্ট্রিক, ফ্যাট ব্যথা, ফ্যাট ফাফা এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ত্বক ও চোখের যত্নের জন্য অনেক গুরুত্ব সূরা ফাতিহার আমল করে এ সরিষার তৈলের ব্যবহার। শুনেন, নিয়মিত রাতে ঘুমানোর আগে নাভিতে সরিষার তেল দিলে ঠোঁট ফাটা দূর হয় এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। ত্বকের শুষ্কতা কমে। সুবহানাল্লাহ। ঐতিহ্যগতভাবে এটি চোখের দৃষ্টি ভালো রাখতেও সাহায্য করে। কিতাবের মধ্যে রয়েছে সরিষার তৈল নাভির মধ্যে রাতের বেলায় ব্যবহার করলে, সুবহানাল্লাহ, আল্লাহ এত নেয়ামত রেখেছেন এই সরিষার তৈলের মধ্যে। প্রিয়দিনী ভাই বোনেরা, যদি আপনার কখনো জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, অথবা আমাদের সন্তানদের সর্দি হয়, কাশি হয়, বা পরিবারের যে কারো সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, বা ফিটে ব্যথা হয়, বুকে ব্যথা হয়, তাহলে 1 কোষ রসুন আপনি টুকরো টুকরো করে ওই সরিষার তৈলের মধ্যে নিয়ে আপনি ভালোভাবে এভাবে মিশ্রণ করে নেবেন এবং সাথে মধু থাকলে একটু মধু দিয়ে দিবেন। তো মিশ্রণ করে ওই তেল
বুকে মালিশ করলে এবং ফিটে মালিশ করলে এবং হাতের তালুতে এবং পায়ের তালুতে মালিশ করলে সর্দি কাশি ভালো হবে ইনশাআল্লাহ। আপনি এভাবে তৈল ব্যবহার করে দেখতে পারেন, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। যদি এই ফরাত সরিষার তৈল আপনারা দাড়ির মধ্যে ব্যবহার করতে পারেন, দাড়ির উজ্জ্বলতা বাড়বে, দাড়ি ফোড়া বন্ধ হবে। আপনারা যদি তৈল ফোড়া মাথার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন, মাথার সৌন্দর্য, চুলের সৌন্দর্য বৃদ্ধি হবে, মাথা ব্যথা দূর হবে। মহান আল্লাহ তাআলা আপনার এই ব্রেনকে ঠান্ডা রাখবে। আর ছোট শিশুদের মাথায় যদি তেল ব্যবহার করা হয় তাহলে জিনদের থেকে, বদজিনদের থেকে, কুনজর থেকে আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে, ওই শিশুদেরকে হেফাজত করেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। খাবারের সাথে মিশ্রণ করে কীভাবে খাবেন শুনেন। সামান্য একটু কালো জিরার তেল 1 চামচ মধুর সাথে মিশিয়ে তার উপর রোকেয়া করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কালো জিরার তৈলের মধ্যে আপনি আমলটি করতে পারেন। তো কালো জিরার তৈলের মধ্যে যদি আমলটি করেন, এক কালো জিরার তৈল যদি 1 চামচ মধুর সাথে মিশিয়ে আপনি যদি সূরা ফাতিহার আমল করে ফু দিয়ে আপনি যদি খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন। তিনি কে? আল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যদি জয়েন্ট ও ফিটের ব্যথা হয়, এই ফিটের ব্যথা, জয়েন্টের ব্যথা দূর করার জন্য গুরুত্ব রাখে এই সরিষার তৈলের আমল, সূরা ফাতিহার আমল। এই সরিষার তৈল শরীরের স্নায়ুগুলোকে শান্ত করে, যা হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা এবং ফিটের টান লাগা কমাতে সাহায্য করে। সুবহানাল্লাহ, এত নিয়ামত রেখেছেন সরিষার তৈলের মধ্যে। প্রিয়দিনী ভাই বোনেরা, যারা এখনও আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে লাইক দেননি, ইসলাম প্রচারের স্বার্থে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, তারা যাতে এই আমল শিখতে পারে, সরিষার তৈলের ব্যবহার করতে পারে। প্রিয়দিনী ভাই বোনেরা, এখন শুনেন ব্যবহারের সঠিক নিয়ম। ব্যবহারের সঠিক নিয়ম বলার পরে আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও বলে দেব, শুনেন মনোযোগ দিয়ে। রাতে ঘুমানোর আগে আপনি যে সরিষার তৈলের মধ্যে ফু দিয়ে সূরা ফাতিহার আমল করে ফু দিয়ে আপনি আমলটি করেছেন, ওই সরিষার তৈল থেকে 2 থেকে 3 ফোঁটা আপনি সরিষার তৈল নেবেন। একটি চামচের মধ্যে, একটা চামচের মধ্যে 2 থেকে 3 ফোঁটা নেবেন, বোতল থেকে 2 থেকে 3 ফোঁটা তেল নেওয়ার পরে আপনি কি করবেন? নাভির মধ্যে দিয়ে দিবেন। নাভির মধ্যে তেল দেওয়ার পর নাভির চারপাশে হালকা হালকা হাতে বৃত্ত আকারভাবে 1 মিনিট মালিশ করুন। ধরুন এটা নাভিতে আপনি তেল দিয়েছেন, 2 থেকে 3 ফোঁটা সরিষার তৈল দেওয়ার পরে নাভির চারপাশে আপনি এভাবে বৃত্ত আকারে ম্যাসেজ করবেন। 1 মিনিট মালিশ করবেন, 1 মিনিট। তো 1 মিনিট মালিশ করবেন এভাবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন শুনেন সতর্কবার্তা। ইনফেকশন এড়াতে নাভি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা কিন্তু নাভির যত্ন নেই না, নাভি পরিষ্কার করি না, যার কারণে আমরা কঠিন রোগে আক্রান্ত হয়ে যাই। আমাদের উচিত এই নাভিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রিয়দিনী ভাই বোনেরা, কাঁচা সরিষার তেল সরাসরি ব্যবহারের পর, সরিষার তেল সরাসরি নাভিতে ব্যবহারের পর
যদি চুলকানি বা অ্যালার্জি হয়, চুলকানি বা অ্যালার্জি হয় তবে ব্যবহার বন্ধ করুন, ডাক্তারের পরামর্শ নিন। আবার বলতেছি, যদি আপনার নাভিতে ব্যবহার করলেন তোল, এখন দেখতেছেন চুলকানি হচ্ছে এবং কি অ্যালার্জি সমস্যা হচ্ছে বা আপনার অ্যালার্জি আছে, তবে আপনি আর নাভিতে ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খান, এটাও সুন্নত। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নাভিতে ব্যবহার না করে আপনি ওই তোল খেতে পারেন, তাহলেও উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে যদি কঠিন রোগ হয়ে থাকে, কঠিন পেট ব্যথা, কঠিন বুক ব্যথা, ফিট ব্যথা, জয়েন্টের ব্যথা, কঠিন ব্যথা, আপনি পাশাপাশি ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওষুধ খাবেন এবং এই আমল করে যাবেন, এই সরিষার তেল ব্যবহার করে যাবেন। আশা করা যায় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা জীবন দান করবে। অবশ্যই আপনার সন্তানদের মাথার মধ্যে তেল ব্যবহার করবেন, নাভিতে তেল ব্যবহার করবেন। যদি কখনো ছোট বাচ্চাদেরকে জিন আসর করে বা পরিবারের কাউকে জিনে আসর করে, তাহলে আপনি এই পরা তেল মাথার মধ্যে ব্যবহার করে দিবেন, নাভিতে ব্যবহার করবেন, ফিটে বুকে ব্যবহার করবেন, তাহলে জিন চিৎকার করতে করতে পালিয়ে যাবে তার শরীর থেকে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওতে লাইক করেছে, যারা কমেন্টে আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, ওগো মালিক আল্লাহ, সবাইকে তুমি কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করো। যারা এই পর্যন্ত আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ জীবন দান করো, সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এই ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, ও মালিক, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোমার বন্ধুর রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।